আপনার সামনে যে দেশটি রয়েছে তাকে আবিষ্কারের ভূমি বলা হয়, কারণ এই দেশের বহু বিজ্ঞানী এমন সব যুগান্তকারী আবিষ্কার করেছেন যার ফলে আজ মানুষের জীবন পুরোপুরি বদলে গেছে। প্রিন্টিং প্রেসের আবিষ্কার এখানে হয়েছিল, যার মাধ্যমে বই ছাপা সহজ হয় এবং জ্ঞান ছড়িয়ে পড়ে সারা পৃথিবীতে। অটোমোবাইলের ক্ষেত্রেও এই দেশই প্রথম পেট্রোল চালিত গাড়ি বিশ্বকে উপহার দেয়। শুধু তাই নয়, ডিজেল ইঞ্জিনের আবিষ্কারও এখানকার বিজ্ঞানীদের হাত ধরেই হয়েছে, যা আজ ট্রাক, বাস এবং ট্রেনে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এক্স-রে মেশিন থেকে শুরু করে অ্যাসপিরিন ওষুধ পর্যন্ত এই দেশের বিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য। গান শোনার জন্য ব্যবহৃত MP3 ফরম্যাটের জন্ম এখানেই, যা সারা বিশ্বে গান শোনার অভ্যাসই পাল্টে দিয়েছে। আরও আশ্চর্যের বিষয় হল ইলেকট্রন মাইক্রোস্কোপ, নিউক্লিয়ার ফিশন, এমনকি প্রথম প্রোগ্রামেবল কম্পিউটারও এই দেশের বিজ্ঞানীরাই আবিষ্কার করেছিলেন, যা আজকের আধুনিক সব কম্পিউটারের ভিত্তি হিসেবে ধরা হয়। ঐতিহাসিক দিক থেকেও এই দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানকার ইতিহাস শুধু 10-15টি ভবন দিয়ে বোঝানো যায় না, বরং এখানে এমন 55টি স্থাপনা রয়েছে যা এই দেশকে জানার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং এই সবকটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত। এখানকার কিছু শহর আবার মানুষের কাছে বিশেষভাবে পরিচিত তাদের নাইট লাইফের জন্য। রাতে রাস্তায়, ক্যাফেতে, বারে কিংবা ক্লাবে এমন দৃশ্য দেখা যায় যা অন্য কোথাও খুব কমই চোখে পড়ে। এই দেশের প্রাকৃতিক সৌন্দর্য, বন্ধুসুলভ মানুষ, সমৃদ্ধ ইতিহাস এবং মানুষের জীবনযাপনের ধরন এতটাই আকর্ষণীয় যে প্রতি বছর প্রায় 4 কোটি পর্যটক শুধু এই দেশ ঘুরে দেখার জন্য এখানে চলে আসে। এটি সত্যি একটি অসাধারণ সুন্দর দেশ। আজকে এই ভিডিওতে আমরা জার্মানিকে খুব কাছ থেকে জানব। শুধু এর ইতিহাস নয়, এখানকার মানুষের শখ, খাবার দাবার, রাজধানী, কিছু চমকপ্রদ তথ্য এবং বেশ কিছু মনোমুগ্ধকর জায়গার সঙ্গে সঙ্গে কিছু বিশ্বখ্যাত ঐতিহাসিক স্থাপনাও দেখব। তবে তার আগে আপনি যদি এই ভিডিওটিকে একটি ছোট ভালোবাসার লাইক দেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, তাহলে আমাদের পরিশ্রম সার্থক হবে। চলুন জার্মানিকে গভীরভাবে এবং বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এই দেশটি প্রায় 3,57,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং এটি ইউরোপ মহাদেশের একটি বড় দেশ। এখানে প্রায় 8,50,00,000 মানুষ বসবাস করে। এর মধ্যে নারীর সংখ্যা তুলনামূলকভাবে বেশি, যা এখানকার রাস্তা, বাজার, অফিস সহ প্রায় সব জায়গাতেই লক্ষ্য করা যায়। জার্মানিতে মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করা হয় এবং 1 ইউরোর মূল্য প্রায় 17 ভারতীয় রুপির সমান। জেনে অবাক হবেন, এখানকার প্রায় 47% মানুষ কোনো ধর্ম অনুসরণ করেন না। অন্যদিকে প্রায় 45 থেকে 48% খ্রিস্টান ধর্মাবলম্বী, প্রায় 4 থেকে 6% মুসলিম এবং 2 থেকে 3% হিন্দু, বৌদ্ধ, ইহুদি এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে। জার্মানির মানুষদের কাছে কারিবুস্ট নামে একটি খাবার খুবই জনপ্রিয়। আসলে এটি একটি সসেজ দিয়ে তৈরি করা হয়, যাকে সহজভাবে বোঝাতে গেলে চিকেন সসেজের মতো বলা যায়। প্রথমে এই সসেজটি ভেজে বা তেলে হালকা করে ভাজা হয়, তারপর সেটিকে ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়। এর উপর টমেটোর চাটনি ঢেলে দেওয়া হয় এবং শেষে বিশেষ ধরনের মশলা ছড়িয়ে দেওয়া হয়। এভাবেই তৈরি হয় কারিবুস্ট, যা সাধারণত ফ্রেঞ্চ ফ্রাইয়ের সঙ্গে খাওয়া হয় এবং জার্মান খাদ্য সংস্কৃতির একটি পরিচিত অংশ হিসেবে ধরা হয়। যদি জার্মানির ইতিহাসকে কোনো একটি শহরের মাধ্যমে বুঝতে হয়, তাহলে বার্লিন তার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। এই শহরটি দেশের রাজধানী এবং একই সঙ্গে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি জনসংখ্যার শহর ও সবচেয়ে পরিচিত শহর। বার্লিনের সূচনা হয় ত্রয়োদশ শতাব্দীতে,
যখন স্প্রি নদীর তীরে ছোট ছোট বাণিজ্যিক গ্রাম গড়ে উঠেছিল। নদীর কাছাকাছি হওয়ায় ব্যবসার জন্য জায়গাটি বেশ সুবিধাজনক ছিল। তাই জার্মান ব্যবসায়ীরাই মূলত এই এলাকায় বসতি স্থাপন করেন। সময়ের সঙ্গে সঙ্গে এই ছোট গ্রামগুলো একে অপরের সঙ্গে যুক্ত হতে থাকে এবং ধীরে ধীরে বার্লিন একটি শহরের রূপ নেয়। পরবর্তীকালে এই অঞ্চল হস্তশিল্প, বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র হয়ে ওঠে। বার্লিনের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল যে এই শহরটি সবসময় পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। একসময় এখানে কাঠের ঘর ছিল, পরে পাথরের ইমারত তৈরি হয়, তারপর বড় রাস্তা, সেতু ও বাজার গড়ে ওঠে। জার্মানির বিভিন্ন রাজ্য যত শক্তিশালী হতে থাকে, বার্লিনের গুরুত্ব তত বাড়তে থাকে। এখানে প্রাসাদ, গির্জা, গ্রন্থাগার ও বিশ্ববিদ্যালয় নির্মিত হয়, যা শহরটিকে জ্ঞান ও শিল্পকলার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করে। 19 ও 20 শতকে বার্লিন দ্রুত সম্প্রসারিত হয়।